আমরা উচ্চ মাধ্যমিকের কিন্তু সাজেশন ক্লাস করছি। আজকে আমাদের যে কোশ্চেনটা আছে এই সমস্ত কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। কি বলছে কোশ্চেনটা? এফ অফ এ ইজ ইকালস টু আমার 2 দিয়েছে, ঠিক আছে, আর জি অফ এ ইজ ইকালস টু -1, আর এফ ড্যাশ এ হচ্ছে আমাদের 1, আর জি ড্যাশ এ হচ্ছে 2। এইগুলো দিয়ে আমাদেরকে বার করতে বলছে লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স ইন্টু এফ অফ এ মাইনাস জি অফ এ ইন্টু এফ অফ এক্স বাই এক্স মাইনাস এ। এখন এই অঙ্কটা সত্যি কথা বলতে তোমরা যদি বুঝতে পারো একদম সহজ, ঠিক আছে। আমি প্রথমে এই যে পার্টটা দিয়েছে আমাদের মান বার করতে হবে, আমি ওটাকে লিখছি সলিউশনে। মনে করো লিমিট আমার যেটা দিয়ে দিয়েছে এক্স টেন্স টু এ জি অফ এক্স এফ অফ এ মাইনাস জি অফ এ সঙ্গে একটা এফ অফ এক্স, আর নিচেই আছে আমার এক্স মাইনাস এ। আমি এই অঙ্কটাকে একটু সাজাবো। কিভাবে সাজাবো দেখো, আমি বলছি কিভাবে সাজালে সুবিধা হবে। এক্স মাইনাস এ নিচেই আমার কি আছে বলতো, এখানে সবার নিচে আমি একটা জিনিস লিখে দিই, সেটা হচ্ছে এক্স মাইনাস এ। এইবারে আমাদের দুটো ভাগে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করব? সবার প্রথমে এখানে যেরকম আছে সেভাবেই আমি লিখছি যে জি অফ এক্স এফ অফ এ। আমি একটা মাইনাস দিয়ে কিছু একটা লিখছি, কি বলতো, আমি লিখছি জি অফ এ সঙ্গে একটা এফ অফ এ হলো। তাহলে এইটা আমি বেশি লিখে ফেলেছি, তাহলে আমাকে বাদ দিতে হবে, তাই আমি মাইনাস করে লিখছি, মানে প্লাস দিয়ে লিখছি যে না জি অফ এ আর এফ অফ এ। আর এটা যে জি অফ এ আর এফ অফ এক্স এখানে ছিল সেটা আমরা এখানে লিখে দিলাম, জি অফ এ আর এফ অফ এক্স এখানে থাকলো। এবার চলে এসো পরের লাইনে, আমরা বলতে পারবো লিমিট এক্স টেন্স টু এ। এই প্রথম অংশটা থেকে আমি কিন্তু এফ অফ এ কমন নিতে পারছি, কনস্ট্যান্ট কমন নেওয়া যাবে। তাহলে আমার পড়ে থাকছে কি, আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে পাচ্ছি যে জি অফ এক্স মাইনাস হচ্ছে জি অফ এ, একটা পার্ট। এবারে এর সঙ্গে আমি এই পাশেরটা একটা কাজ করছি, এখান থেকে আমি আগে মাইনাস কমন নেব, নিয়ে আমি জি অফ এ কমন নেব। জি অফ এ কমন নেওয়ার পরে কিন্তু আমি যেটা পাবো যে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ, টোটালটা ব্র্যাকেট ক্লোজ করলাম, নিচেই হচ্ছে এক্স মাইনাস এ। অঙ্ক কিন্তু শেষের পথে। এবারে আমাদেরকে এইটা সমান আমরা লিখতে পাচ্ছি, এখানে দেখো এফ অফ এ আমাদেরকে কমন, তাই তো। আচ্ছা, এর সঙ্গে যে পার্টটা আছে আমরা এটাকে একটু কায়দা করে লিখবো। এটা এফ অফ এটা না কনস্ট্যান্ট, যেহেতু আমরা বাইরেও বার করে দিতে পারি লিমিটের, আমি এফ অফ এটা বাইরে বার করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতেও একটু সুবিধা হবে। তাহলে এইখানে এফ অফ এ আসে, আর এবং লিমিটটা ছাড়াবো আমি, হ্যাঁ। তাহলে প্রথম অংশ যেটা পাবো জি অফ এক্স মাইনাস জি অফ এ ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে এক্স মাইনাস এ। চলে আসো এখান থেকে মাইনাস লিমিট যখন আমি চাপাবো, এই জি অফ এটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে বার হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকছে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই হয়ে যাচ্ছে এক্স মাইনাস এ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা কি। ফর্মুলা হচ্ছে কি? ফর্মুলা হচ্ছে যে এফ ড্যাশ এ, এইটার মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। এইটা হচ্ছে আমাদের ডেরিভেটিভের ফর্মুলা, তাই তো, ওই বিন্দুতে এক্স এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে। তাহলে আমরা এই প্রথম অংশটাকে কি এরকম লিখতে পারি না যে এফ অফ এ ইন্টু জি ড্যাশ এ, পারি এই নিয়ম অনুযায়ী। আচ্ছা, পরেরটা জি অফ এ বাট এখানে এফ ড্যাশ এ। এবার দেখো এই ভ্যালুগুলো তোমার সব জানা, এই আমরা এতক্ষণ ধরে যা কাজ করছিলাম এই জায়গায় পৌঁছানোর জন্যই করছিলাম। তাহলে এফ অফ এ মানে হচ্ছে 2, জি ড্যাশ এ সেটাও 2, মাইনাস জি জি অফ এ আবার কিন্তু -1, তাহলে এখানে -1 রাখো, আর এফ ড্যাশে সেটা হচ্ছে 1। তাহলে এখানে দেখো 2 2 4 আর এখানে 1, তাহলে 5, কিন্তু আমাদের 5টা প্রমাণ হয়ে গেল। এই টাইপসের অঙ্ক আসলে তোমরা ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবে, দেখবে পেরে যাবে। চলো পুরো ক্লাসটা দেখো, আমি তোমাদেরকে সব অঙ্ক ধরে ধরে করিয়ে দিচ্ছি, আরো অনেক অঙ্ক আছে তোমাদের জন্য। পরের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে, পুরোটা দেখতে হবে তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, যে সমস্ত অঙ্কগুলো আমি তোমাদেরকে শেষ টাইমে করাচ্ছি এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো আসে আর আমরা ক্যালকুলেশন এমন
মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, দেখো ডিওয়াই ডিএক্স বার করতে বলছে, বাট অঙ্কটার ভিতরে কিন্তু ঝামেলা আছে, আগে থেকে বলছি। সেই ঝামেলাগুলো তোমাদেরকে আমি মানে যাতে ঝামেলা না হয় সেই ঝামেলাটা আমরা তোমাদেরকে বাদ দেব। কিভাবে করব দেখো, এখানে প্ল্যান করতে হবে। মনে রাখবে উচ্চ মাধ্যমিকের অঙ্ক কিন্তু একটু প্ল্যান না করলে অঙ্কগুলো এমন বড় বড় আকার ধারণ করবে তুমি ক্যালকুলেশন করতে পারবে না। সবার প্রথমে আমার দেওয়া রয়েছে সাইন ওয়াই ইজ ইকালস টু এক্স সাইন অফ এ প্লাস ওয়াই। আমরা সলিউশনে ওইটাকেই লিখে নিচ্ছি, যে আমাদের যেটা দেওয়া রয়েছে সাইন ওয়াই ইজ ইকালস টু এক্স অফ সাইন অফ এ প্লাস ওয়াই, ঠান্ডা মাথায় লিখে নিলাম। এইবারে আমরা এই অবস্থাতে ডেরিভেটিভ করব না, ঠিক আছে, একটু প্ল্যান করব। কি প্ল্যান আমরা লিখছি ভালো করে কল্পনা করো, এই সমস্ত তথ্যগুলি তোমাদেরকে জানা দরকার। এ প্লাস ওয়াই, আমি যেহেতু এখানে তো এ নেই ওয়াই আছে, তাহলে একটা এ আমি বেশি নিয়েছি, বিয়োগ করে দিলাম, এতে কোনো আপত্তি নেই। চলে এসো ওই পারে, এখানে এক্স সাইন অফ এ প্লাস ওয়াই হচ্ছে, রাইট। আচ্ছা, আমি যদি এইটাকে ফর্মুলায় ফেলি, সাইন অফ এটাকে আমি এ হিসেবে ভাবছি, এটাকে বি হিসেবে ভাবছি, তাহলে সাইন অফ এ মাইনাস বি যদি ফর্মুলা ফেলি, মনে আছে সাইন অফ এ মাইনাস বির ফর্মুলা? সাইন অফ এ মাইনাস বি মানে হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাই না? তাহলে এই ফর্মুলাটা আমরা একটু কাজ করব এখানে। চলে এসো, এখানে যদি আমরা ওই ফর্মুলাটা ইউজ করি তাহলে আমাদের এখানে এরকম আসবে সাইন অফ এ প্লাস ওয়াই ইন্টু কস এ মাইনাস কস অফ এ প্লাস ওয়াই ইন্টু সাইন এ সমান ওদিকে এক্স সাইন এ। দেখো এইভাবে করলে তোমাদের সুবিধা হবে। এবার চলে এসো, এখানে এই পাশে পাচ্ছি সাইন অফ এ প্লাস ওয়াই, আবার এখানেও একটা সাইন অফ এ প্লাস ওয়াই পাচ্ছি, তাহলে আমি এক পাশে কমন আকারে লিখব, রাইট। তাহলে কমন দিয়ে যদি আমি লিখি তাহলে আমার আসছে সাইন অফ এ প্লাস ওয়াই, সঙ্গে এখানে যদি আমি কমন নিই তাহলে কস এ থাকছে, মাইনাস কসের পরে ওই সাইড থেকে আমার চলে আসছে এক্স, আর এই পাশে যে কসটা ছিল আমরা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, এই যে কস অফ এ প্লাস ওয়াইটাকে সঙ্গে এটা আমরা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমাদের থাকছে ওই সাইডে কস অফ এ প্লাস ওয়াই সঙ্গে একটা সাইন এ হলো। এবারে আমি তোমাদের সুবিধার জন্য এই সাইডে যে সাইন এ আছে, তাহলে এই কস এটাকে যদি আমি সাইনকে ভাগ করতে পারি, মানে এই পাশে যদি ভাগ করতে পারি, তাহলে ওই পাশেরটা সাইন এ, আর এ তো কনস্ট্যান্ট, হ্যাঁ এখানে এই পাশে এ কনস্ট্যান্ট কিন্তু একটা কথা মনে রাখবে, তাহলে এটা ট্যান হয়ে যাবে সাইনটা, তাহলে এইটা হচ্ছে আমার, এটা আর একটা হয়ে যাচ্ছে পাশে কস এ মাইনাস এক্স ইজ ইকালস টু সাইন এ, এইটা আমরা একটা নম্বর হিসেবে দিতে পারি। এবার তোমাদেরকে আমি কিছু কথা বলবো, আমাদেরকে বার করতে হবে ডিওয়াই ডিএক্স, তাই তো? আমরা যদি এই অবস্থাতে ডেরিভেটিভ করি তাও আমরা চাপে পড়ে যাব, তাহলে আমাদেরকে এই অবস্থায় ডেরিভেটিভ করার জন্য একটা ছোট্ট টেকনিক অবলম্বন করতে হবে। আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এক্স এর সাপেক্ষে করব না, মানে আমরা প্রথমে এই ডিওয়াই ডিএক্স ডিরেক্ট বার করব না, আমরা আগে ডিএক্স ডিওয়াই বার করে নেব, তারপরে উল্টে দেবো, ব্যাস তাহলেই হবে। একই ব্যাপার, কিন্তু বিষয় হচ্ছে এটা করলে সুবিধা হবে। তাহলে আমি যদি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে এই প্রথমটা আমার চলে আসবে ট্যান যেভাবে আসে এইভাবেই থাকলো এ প্লাস ওয়াই, আর পরেরটা দেখো আমার কিন্তু এখানে এটা যেটা থাকলো এটা ডেরিভেটিভ করলাম ওয়াই এর সাপেক্ষে, মানে কি এইটা 0 আসবে, আর এইটা কিন্তু আমার হয়ে যাবে ডিএক্স ডিওয়াই, হ্যাঁ এই জায়গায় খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আমার ডিএক্স ডিওয়াই হয়ে যাচ্ছে। সবসময় যে এক্স এর ডেরিভেটিভ করলে 1 হবে তা কিন্তু না, আমি তো এক্স এর সাপেক্ষেই করছি না, আমি তো ওয়াই এর সাপেক্ষে করছি, সুতরাং ওটা ডিএক্স ডিওয়াই মনে রাখবে এটা, হ্যাঁ সঙ্গে প্লাস দিয়ে এবার আমরা ট্যান কে করব, তাহলে এটা আগে যেটা ছিল সেটাকে আমরা রেখে দিলাম, তাহলে ট্যানের এইটা তো ওয়াই এর সাপেক্ষে করছি, তাহলে আর আমার ঝামেলা নেই, সেক স্কয়ার এ প্লাস ওয়াই হলো। এবার সঙ্গে এটা এর এ প্লাস ওয়াই এর কে ডেরিভেটিভ করতে হয়, এ প্লাস ওয়াই কে ডেরিভেটিভ করলে কত হবে, এখানে এর করলে 0 আর ওয়াই এর করলে 1, এটা কিন্তু এরকম ভাবে রেখে দাও, ওই পাশেরটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। এবার চলে এসো, তাহলে আমরা শেষমেশ রেজাল্ট কি পাচ্ছি, যেখান থেকে যেটা পাচ্ছি মাইনাস দিয়ে ডিএক্স ডিওয়াই সঙ্গে একটা এখানে ট্যান অফ এইটা রয়েছে। চলে আসো, আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি এই পুরো জিনিসটাকে, যদি পুরো জিনিসটাকে ওই পাশে আমি নিয়ে যাই তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি বলতো, এখানে যেটা পাবো, এখানে এটা পাচ্ছি আমরা মাইনাস অফ সেক স্কয়ার, এটা আগে লিখি, হ্যাঁ মানে এ প্লাস ওয়াইটা আগে লিখি, সঙ্গে কস এ মাইনাস এক্স,
আর নিচে হয়ে যাচ্ছে tan a a প্লাস ওয়াই। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি, এই যে tan অফ a প্লাস ওয়াই সঙ্গে cos a মাইনাস এক্স, cos a মাইনাস এক্স, এই যে পার্টটা সাইনে দিচ্ছিল, তার মানে আমি যদি এখানে এর নিচেই যদি একটা এই cos অফ এইটা দিয়ে যদি গুণ করতে পারি, তাহলে নিচেরটা আমার যেই সেই মান বসাতে পারবো। তাহলে এইটা আমরা গুণ করে দিলাম, উপরেরটা স্কয়ার হয়ে গেল। তাহলে আমরা ইজিলি লিখতে পাচ্ছি, আর দুই পাশে মাইনাসটা তুমি এবার কেটে দাও, তাহলে এখানে ইজি লেখা যাচ্ছে যে উপরে হয়ে যাচ্ছে sec স্কয়ার a প্লাস ওয়াই সঙ্গে হয়ে যাচ্ছে cos a মাইনাস এক্স তার হোল স্কয়ার ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের কি জাস্ট একটা সাইনে। এতটুকু হলো। চলো এবার আমরা উপরটা একটু ক্লিন করে উপরে করব, কারণ আমাদের কিছুটা পার্ট দেখতে হবে, নইলে আমরা ক্যালকুলেশনে চাপে পড়ে যাব। ওখানে আগে এই লাইনগুলো না দেখে দেখে করলে তখন গুলিয়ে যাবে, ওই জন্য আমি তোমাদেরকে ওইটা মুছে দিচ্ছি না, এই উপরেরটা মুছে নিচ্ছি। এবং এর সঙ্গে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হয়ে যাও, যারা পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা মাধ্যমিক পরীক্ষা। এখানে আমাদের এই চ্যানেলটাতে কি বলতো, অ্যাকচুয়ালি আমরা ক্লাস 8 থেকে পুরো 12 পর্যন্ত পরপর একদম ম্যাথটাকে ধরে ধরে করিয়ে দিই। ঠিক আছে, যদি তোমাদের প্রয়োজন থাকে তোমরা যুক্ত থাকতে পারো। ঠিক আছে, এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমরা এরপরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা মানে চাকরি বাকরির যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেখানে তোমরা হয়তো প্রিপারেশন নিতে চাইবে, তার জন্য তোমরা আমাদের সহজ স্টাডি বলে একটা চ্যানেল আছে, SOHOZ স্টাডি। এই সহজ স্টাডি চ্যানেলে কিন্তু আমরা ওই চাকরি বাকরির পরীক্ষার কিন্তু শর্টকাট টেকনিকের মাধ্যমে ম্যাথ করাই। ঠিক আছে, তোমরা পরীক্ষার পরে দরকার হয় একবার দেখে আসতে পারো, ভিজিট করতে পারো, এখন না হোক পরে ভিজিট করে আসতে পারো। যাই হোক, চলো আমরা যে কথা বলছিলাম, আমাদেরকে তাহলে কি পেলাম আমরা, আমরা dx dy এর মানটা পাচ্ছি। আমি ফ্রেশ করে এবার উপরে লিখছি dx, আচ্ছা এবার dy dx করে দিই, কারণ আমাদের আর ঝামেলা নেই, এবার উল্টে দিলেই হয়ে যাবে, তাই তো। তাহলে এবার হচ্ছে আমাদের dy dx, এইটা মানে উল্টে যাবে, তাহলে উপরে সাইনে দেখো উপরের পার্টটা কিন্তু প্রমাণ চলে এসছে, আর নিচের পার্টটা এবার আমাদেরকে প্রমাণ করতে হবে। এই যে sec স্কয়ার a, আমরা এইখান থেকে 1 নম্বরে যেটা করেছিলাম, এই 1 নম্বরের সাহায্যে আর কিছুটা কাজ আমাকে করে নিতে হবে। কি কাজ? যেহেতু tan এর এই tan a প্লাস ওয়াই এই মানটা মানেই তো sin a বাই cos a মাইনাস এক্স, তাই না? এই cos a মাইনাস এক্স কিন্তু আলাদা আলাদা, cos a মাইনাস এক্স। এইবারে আমরা যেহেতু tan এর মান জানি, তাহলে sec মানে তো আবার 1 প্লাস tan স্কয়ার, তার মানে আমি এখানে sec এর পরিবর্তে লিখতে পাচ্ছি নিচেই, যেহেতু উল্টে গিয়েছে 1 প্লাস tan স্কয়ারে, tan স্কয়ার মানে tan এর মানটা এটা, তাহলে এখানে বসিয়ে দাও যে sin a বাই নিচে হয়ে যাচ্ছে cos a মাইনাস এক্স, টোটালটাকে ঘিরে স্কয়ার। এইটার সঙ্গে আরো একটা পার্ট আছে যেটা হচ্ছে আমাদের এই যে এটা উল্টে নিচে লিখলাম, কিন্তু একটু সাবধানে বুঝো তোমরা, আশা করি তো উচ্চ মাধ্যমিকে পড়ছো, সায়েন্স নিয়ে মানে এগুলো সব বুঝবে, উল্টানো টুল্টানো গুলো তার আমাদেরকে ধরে ধরে বোঝাতে হবে না, তোমরা বুঝতে পারবে আশা রাখি। তো চলো এবারে আমরা আর 2-1 লাইন ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইভাবেই করতে হবে। দেখো অঙ্কটা কিন্তু তোমরা হয়তো অনেকে ভাবছো কেন আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করে হবে না, তুমি ডাইরেক্ট ডেরিভেটিভ করে দেখবে, তুমি কিন্তু অনেক চাপে পড়ে যাবে। ঠিক আছে, আমি নিজেও এইভাবে যখন পড়তাম, মানে যখন আমি তোমাদের মতন ক্লাসে পড়তাম, তখন আমি নিজেও এইভাবে করেছি, আমাকে এইভাবেই শেখানো হয়েছিল, সুবিধা হয়। তো এবারে উপরেরটা প্রমাণ যেহেতু এসে গেছে, আমার উপরটা নিয়ে আমার কোনো চাপ নেই, নিচেরটা নিয়ে যত সব চাপ। যখন আমরা স্কয়ার করব তখন দেখো এটা উপরে স্কয়ার, এটা নিচে স্কয়ার, তাহলে এই স্কয়ারটা এখানে চলে যাবে, মানে স্কয়ার বলতে cos a মাইনাস এক্স তাকে ঘিরে দিয়ে স্কয়ার, উপরে প্লাস sin a স্কয়ারে। এবার আমি এই নিচে যেহেতু লসাগু করে এটা যখন হচ্ছে, তখন এটার সঙ্গে আমি কেটে দিয়ে ইজিলি এটাই লিখতে পারি। জাস্ট আমাকে এবার একটা লাইন লিখতে হবে, সেটা উপরে হয়ে যাচ্ছে sin a, ওইভাবেই থাকবে, আর নিচে এটাকে সূত্রে ফেলে দাও, cos স্কয়ার a মাইনাস 2 cos a ইন্টু এক্স প্লাস এক্স স্কয়ার সঙ্গে একটা sin স্কয়ার a। আশা করি বুঝতে পারছো। যদি তোমাদের প্রবলেম থাকে, তোমাদের কোন চ্যাপ্টার প্রবলেম হচ্ছে বলো, আমি সেই চ্যাপ্টারগুলো করাবো আগে। তোমরা অনেকে বলছো প্রবাবিলিটি করাতে, ঠিক আছে, ক্যালকুলাসটা তোমাদের বেশি ভয়,
তো সেই সব জায়গাগুলো আমি করাচ্ছি, কিন্তু তোমাদের অনেকেই বলছে এলপিবি। আচ্ছা, এলপিবি তো সহজ, এলপিবিতে তোমাদের খুব চাপ হবে? এলপিবি তো ইজি। তোমাদের সেট রিলেশন ম্যাপিং এর যে জায়গাটা, হ্যাঁ, ফাংশন, ওই সব জায়গাগুলো প্রবলেম থাকলে আমাকে জানিও, কারণ ওই জায়গাগুলো অনেকটা বোঝার ব্যাপার আছে, আমি ওগুলোও করাবো আস্তে আস্তে। এবার দেখো, এই কস স্কোয়ারে আর সাইন স্কোয়ারের পাশাপাশি নিলে 1 হবে, তাহলে উপরে আমাদের সাইন এ হলো, আর নিচে আমাদের 1 মাইনাস 2x কস এ প্লাস এক্স স্কোয়ার। দেখো খুব সুন্দর করে কিন্তু প্রমাণ চলে আসলো। হয়তো তোমরা আমার সঙ্গে এইভাবে করতে হয়তো একমত নাও হতে পারো, কিন্তু আমি তোমাকে বলবো এইভাবেই করলে তোমাদের সুবিধা হবে। আর যদি কেউ মনে করো যে না আমি এইভাবে করব না, আমরা একদম ডাইরেক্ট ডেরিভেটিভ করে এটা প্রমাণ করব, যেহেতু ডিওয়াই ডিএক্স বার করতে বলছে, আমি বলছি তুমি একবার তাহলে করে খাতায় করে দেখো তোমার আসে কিনা প্রমাণ। ঠিক আছে, যদি আসে তাহলে তো খুব ভালো, আর যদি না আসে তখন তাহলে তোমাকে আরও ভাবতে হবে, ভাবনা চিন্তা করে অঙ্কটা করতে হবে। আসবে, এক সময় আসবে, কিন্তু প্রচুর বড় হবে। ঠিক আছে, আমি যতটা জানি প্রচুর বড় হয়ে যাবে। যাই হোক, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ অঙ্ক রাখা হয়েছে। এই যে অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা সত্যি কথা বলতে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার এই অঙ্ককে আমরা কি করব, একদম ইজি সমাধান করব, দেখবে। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে, আর আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো, আর একটা ছোট্ট লাইক করে দিও। ঠিক আছে, ছোট্ট একটা লাইক করে দাও, তাহলে দেখবে আমাদের ক্লাস তোমাদের আর খুঁজে পেতে প্রবলেম হচ্ছে না। যদি ভালো লাগে, আমরা পরপর কিন্তু তোমাদেরকে ক্লাস দিতে থাকছি, তাড়াতাড়ি দেবো, সময় যেহেতু নেই। এখানে আমরা পুট করব যে এক্স ইজিক্যালস টু, আমি আচ্ছা সাইন আলফা ধরি, কস না ধরে, কস ধরলেও হবে, সাইন ধরলেও হবে, যে কোনোটা ধরলেই হবে। তো আমি সাইন ধরবো, যেহেতু মাইনাসের ঝামেলাটা থাকবে না, সাইন আলফা, আর ওয়াই হয়ে যাচ্ছে আমার কস আলফা। এখানে একটা কথা বলে দেবে যে আলফা কমা বিটা এটা অবশ্যই 0 থেকে বড় আর 90 থেকে ছোট, এটা আমরা ধরছি যখন, এটার কথা বলে দিও। ঠিক আছে, আমরা এই রেঞ্জের মধ্যে কাজটা করছি। তাহলে পুট করলে আমার এটা প্রথমে কি আসবে, আমি একটু পরিষ্কার করে লিখি তোমাদের সুবিধার জন্য। 1 মাইনাস, প্রথমে হচ্ছে সাইন স্কোয়ার আলফা, প্লাস তারপরে রুটের ভিতরে 1 মাইনাস, এখানে হয়ে যাচ্ছে সাইন, আচ্ছা এটাও সাইন ধরো, এটাও সাইন ধরো, ঠিক, সাইন স্কোয়ার বিটা। আর ওই পাশে আমাদের হয়ে যাচ্ছে এ ইন্টু সাইন আলফা মাইনাস সাইন বিটা। হলো, এই পাশে দেখো এটা কিন্তু কস স্কোয়ার আলফা হবে, এটাও কস স্কোয়ার বিটা হবে, তাহলে বাইরে বার হয়ে যাবে। তাহলে কস স্কোয়ার বিটা, এটা রুট থাকছে মানে কি, রুট থেকে বেরিয়ে আসবে, তার মানে কস আলফা প্লাস কস বিটা। অঙ্কটা এইভাবে করো, মজা পাবে। ঠিক আছে, যেই সেই প্রমাণও চলে আসে, আর খুব তাড়াতাড়ি তোমরা করে ফেলতে পারবে, মানে মনে রাখতে পারবে জিনিসটা। এবার দেখো আমরা এইটাকে নিচেই পাঠাবো, এই অবস্থাতেও কাজ করব না, যাতে আমাদের আরো সহজ হয়। তাহলে এটা আমরা নিচেই যদি পাঠাই, তাহলে আমাদের উপরে এটা, নিচেই সাইন আলফা সাইন বিটা। এবার এইটা সমান আমাদের এ। এবার উপরটা তুমি একটা কাজ করো, উপরটা সূত্রে ফেলে দাও। কি সূত্র ফেলবে বলো তো, উপরে কস সি কস ডি সূত্র ফেলে দাও। তার মানে উপরে হচ্ছে 2 কস আলফা প্লাস বিটা বাই 2, আবার কস আলফা মাইনাস বিটা বাই 2, আর নিচেই 2 কস আলফা প্লাস বিটা বাই 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2। যারা এইসব সূত্রগুলো জানো না, তোমরা অবশ্যই এগুলোকে রেডি করে নিও, আমি তোমাদেরকে পাশে লিখে দিচ্ছি, যে কস সি প্লাস কস ডি, এইটা মানে হয়ে যাবে 2 কস, যখন দুটো কসের থাকবে, প্লাস থাকলে দুটোই কস হয়, আর মাইনাস থাকলে দুটোই সাইন হয়। আর সাইনের ক্ষেত্রে একটা ঝামেলা আছে, ওখানে আমি বলছি তোমার কোন জায়গায় ঝামেলা থাকবে। এই জায়গায় তখন দুটোই সাইন হবে, আর এখানে যেরকম আমি সি মাইনাস ডি লিখছি, ওই জায়গায় ডি মাইনাস সি লিখতে হবে, তাই না? আর এটা হচ্ছে সাইন সি সাইন ডির সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, এটা হয়ে যাবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এইসব সূত্রগুলোকে তোমাদের না জানলে কিন্তু ক্যালকুলাসের অঙ্ক করা খুব চাপ আছে। দেখো 2 কেটে গেল, কস কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি, ওপরে কস নিচেই সাইন, তার মানে কট কট আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে আমি কি ফ্রেশ ভাবে লিখতে পারি না, আমি নতুন করে সব পেজ ক্লিয়ার করে লিখছি এবার। হ্যাঁ, তার মানে আমরা যেটা পাচ্ছি যে কট অফ আলফা মাইনাস বিটা বাই 2, এইটা হয়ে যাচ্ছে আমার কত, ওই পাশে আমার রয়েছে এ। আচ্ছা, এই অবস্থাতে আমরা আরো একটা কাজ করব, যে আলফা মাইনাস বিটা
বাই 2 সমান এই পাশে গিয়ে কট ইনভার্স হয়ে যাক, কট ইনভার্স এ হোক, আর এই 2টাকেও আমি পাঠিয়ে দেবো। আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 2 কট ইনভার্স এ। হ্যাঁ, এইবারে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা x ধরেছিলাম সাইন আলফা আর y ধরেছিলাম সাইন বিটা, এইটাকে মনে রাখতে হবে। তার মানে আলফা মানে নিশ্চয়ই সাইন ইনভার্স x, আর বিটা মানে হয়ে যাবে সাইন ইনভার্স y, রাইট? আমরা এই জায়গায় বসিয়ে দেবো। এই অঙ্কগুলো স্টেপ এইভাবে মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই, নইলে তোমরা পরীক্ষার হলে দেখবে ক্যালকুলেশন করে মাথার যন্ত্রণা হয়ে যাবে, অঙ্ক নামাতে পারবে না। ঠিক আছে, 2 কট ইনভার্স এ। এবার আমরা এইবার ডেরিভেটিভ করে দেবো ওয়াই এর সাপেক্ষে, এই এক্স এর সাপেক্ষেই ডেরিভেটিভ করব, কারণ এখানে নতুন করে ওয়াই এর সাপেক্ষে করার দরকার নেই। ঠিক আছে, তাহলে তাই যদি হয় আমরা এবার যে ডেরিভেটিভ করি তাহলে আমাদের এটা আসে কি 1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এখানে 1 বাই রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর ওয়াই এর ডেরিভেটিভ লাগবে, তার মানে হয়ে যাবে ডিওয়াই ডিএক্স। মজার বিষয় হচ্ছে এই 2 কট ইনভার্সে কিন্তু কনস্ট্যান্ট, তার মানে 0। এবার তুমি এই পাশ ওপাশ করো, দেখো তোমার প্রমাণ চলে এসছে। একেবারে ডিরেক্ট লিখে দাও যে ডিওয়াই ডিএক্স এর মান ওই সেই প্রমাণটা, এখানে ক্যালকুলেশন করে দেখবে এটাই চলে আসছে। ব্যাস, এটাই কিন্তু প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। চলে এসো পরের অঙ্ক। এটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা এই অঙ্কটা দেখো। তোমাদেরকে এই অঙ্কটা করার জন্য আমি সাজেস্ট করব যে তুমি প্রথমে ইউ ইজ ইকালস টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স ধরে নাও, আর ভি ইজ ইকালস টু ওয়াই টু দি পাওয়ার কস এক্স ধরে নাও, নিয়ে তুমি লগ নাও, যেহেতু এক্স এর পাওয়ার আবার এক্স, তাহলে লগ নিতে হবে এখানে। হ্যাঁ, তার মানে লগ ইউ, ই বেসে নেবে অবশ্যই। তো এখানে হয়ে যাচ্ছে লগ নিলে প্রথমে সাইন বাইরে চলে আসবে, সাইন এক্স লগ এক্স, আর এটা হয়ে যাচ্ছে লগ ভি, এটা হয়ে যাচ্ছে আমার দুটো পার্টে আর কি ভাগ করে করে করতে হবে, ওয়াই টু দি পাওয়ার আছে, তার মানে হচ্ছে কস এক্স সঙ্গে লগ ওয়াই। এবার ডেরিভেটিভ যদি আমি করি, এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে আমাদেরকে প্রথমে 1 বাই ইউ এখানে লিখতে হবে যে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, এখানে হয়ে যাবে ডিউ ডিএক্স, তাই না? আচ্ছা, প্রথমে সাইনটাকে ধরে রাখবো, রেখে লগকে আগে ডেরিভেটিভ করব, তাহলে 1 বাই এক্স প্লাস এবার লগকে ধরে রেখে সাইনকে ডেরিভেটিভ করব, সাইনকে ডেরিভেটিভ করলে কি হবে, কস হয়ে যাবে, তাহলে আমরা ওখানে কস লিখতে পারবো, কস এক্স। আচ্ছা, এবার এ পাশেরটাও করি, এ পাশেরটা করলে কি আসবে, এটা হয়ে যাচ্ছে আমাদের 1 বাই ভি ডিভি ডিএক্স, ডিভি ডিএক্স, প্রথমে কসটাকে ধরে রাখলাম, লগকে করলাম মানে 1 বাই ওয়াই, কিন্তু এই ওয়াইকে যখন ডেরিভেটিভ করা হচ্ছে এই জায়গায় কিন্তু একটা ডিওয়াই ডিএক্স থাকবে। হ্যাঁ, এইটা কিন্তু তোমাদেরকে এই জায়গাটায় গুরুত্ব দিতে হবে। চলে এসো এরপরে আবার কিন্তু কসকে ডেরিভেটিভ করো যখন, তখন মাইনাস সাইন দেবে। ঠিক আছে, মাইনাস সাইন এক্স আর সঙ্গে হয়ে যাচ্ছে লগ ওয়াই, ওটা থাকবে এইভাবে। এইবার আমাদেরকে এখান থেকে ডিউ ডিএক্স এর মানটা আমরা বার করে নেব, তার মানে ডিউ ডিএক্স এইটা হয়ে যাচ্ছে ইউ ইন্টু সাইন এক্স বাই এক্স প্লাস লগ এক্স সঙ্গে কস এক্স, একটা পেলাম। আর এখান থেকে ডিভি ডিএক্স সেটা পেয়ে যাচ্ছি আমি ভি ইন্টু কস এক্স বাই ওয়াই সঙ্গে এখানে কিন্তু একটা ডিওয়াই ডিএক্স আছে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কারণ ওটাই আমাদের বার করতে হবে। আর এরপরে হচ্ছে সাইন এক্স লগ ওয়াই হলো। আচ্ছা, এবার আমাদেরকে দেখো আমি এটাকে ধরেছি ইউ, এটাকে ধরেছি ভি, তাহলে যখন ডেরিভেটিভ করবো 1 নম্বরকে, মানে এটা যদি 1 নম্বর দেওয়া হয়, তাহলে ডেরিভেটিভ করলে আমাদের যেহেতু রয়েছে কি ইউ প্লাস ভি সমান 1, তাহলে ডেরিভেটিভ করলে কি আসবে, এক্স এর সাপেক্ষে ডিউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স, এই ওই পাশে 0। এবার আমরা এই পাশে এই ডিউ ডিএক্সটা ওই পাশে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি উপরে পেজ ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিচ্ছি, বুঝতে পারছো তো ঠিকঠাক? দেখো এই ডেরিভেটিভ কিন্তু অনেকের মনে হয় মানে এমনি ডেরিভেটিভ সহজ, কিন্তু বিষয় হচ্ছে প্ল্যানিং না জানলে কিন্তু চাপে পড়ে যাবে, আগে থেকে বলে দিচ্ছি। ওই জন্য সেই প্ল্যানিংগুলো কিন্তু আমি তোমাদেরকে ধরাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, এই ডেরিভেটিভটা এমনি কোনো চাপেরই না, কিন্তু ডেরিভেটিভটা সবচেয়ে ভালো হয় কি জানো, লিমিট কন্টিনিউটি এই জায়গাগুলো থেকে উত্তর করলে তোমরা
মানে একদম ফ্রেশলি উত্তর করতে পারবে, কোনো চাপ হবে না, অঙ্কগুলো বড় হয় না খুব একটা, সহজে হয়ে যায়, ছোট ছোট হয় লিমিট কন্টিনিউটি থেকে। আর এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কিছু কিছু অঙ্কে ঝামেলা আছে কিন্তু। তাহলে এখানে হচ্ছে ডিভি ডিএক্স, এইটা হয়ে যাচ্ছে মাইনাস ডিউ ডিএক্স। তাহলে এখানে মানগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে প্রথমে আসছে ভি, ভিটার মান আমরা পরে বসাচ্ছি, খেয়াল রাখতে হবে ভি এর মান আমাদেরকে বসাতে হবে। এটা হয়ে যাচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স মাইনাস সাইন এক্স লগ ওয়াই ইজ ইকালস টু, ওই পাশে পাচ্ছি আমি মাইনাস একটা থাকছে, ইউ ইন্টু সাইন এক্স বাই এক্স প্লাস লগ এক্স কস এক্স। এইবারে চলে এসো, আমরা যেহেতু আমাদেরকে লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে ডিওয়াই ডিএক্স, তাহলে ভিটাকে নিচেই পাঠিয়ে দিলাম, ভি এর মানটা আমরা লাস্টে বসাবো, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা মুছে দিতে পারি। চলো আমরা এর পরের লাইনে লিখতে পাচ্ছি যে cos x বাই ওয়াই ইন্টু ডিওয়াই, এই ডিওয়াই ডিএক্সটা আমাদের বার করতে হবে, মাইনাস সাইন এক্স অফ লগ ওয়াই ইজ ইকালস টু, এখানে তাহলে হয়ে যাচ্ছে আমাদের মাইনাস ইউ বাই ভি। আর এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিতে পারি, উপরে হচ্ছে এখানে সাইন এক্স প্লাস এক্স লগ এক্স কস এক্স ডিভাইডেড বাই এক্স, চলে এসো। আচ্ছা, এইবারে এই পার্টটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে আমাদের পড়ে থাকবে এখানে cos x বাই ওয়াই। এদের উত্তরগুলো না একটু ঝামেলা উত্তর আসে, দেখোছো কিরকম। এটা হয়ে যাচ্ছে আমাদের ইউ বাই ভি ইন্টু সাইন এক্স, আর এখানে হয়ে যাচ্ছে এক্স লগ এক্স সঙ্গে cos x বাই একটা এক্স থাকবে, কিন্তু এখানে মাইনাসটা প্লাস হয়ে সাইন এক্স সঙ্গে লগ ওয়াই। এবার চলো, এইবারে আমরা এখান থেকে যদি এই ইউ আর ভি এর মানটা বসিয়ে দিই এবার, তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্স, আর এখানে নিচেই হয়ে যাচ্ছে আমাদের ভি মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার কস এক্স। এইটার সঙ্গে এই পাশেরটা হচ্ছে আমাদের, এটাকে যদি আমরা লসগু করে নিই তাহলে এটাকে আবার সঙ্গে ঝামেলা হয়ে যাবে, চলো এইভাবেই থাক। এদের যেহেতু প্রমাণ দেয়নি, সুতরাং আমরা যে কোনো উত্তর লিখে আসতে পারি, অসুবিধা নেই। হ্যাঁ, সুইটেবল পর্যন্তটা এই রাস্তা করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো এখানে আমরা এই অবস্থায় রেখে দিই, অত ক্যালকুলেশনের প্রয়োজন নেই, বুঝলে। এখানে এই ডিওয়াইডিএক্সটা ডিরেক্ট তুমি এখান থেকে লিখে দাও যে মাইনাস, এটাকে আবার উল্টে যাবে, কারণ এখন ক্যালকুলেশনে মেলাতে গেলে প্রচুর বড় হয়ে যাবে, ঠিক আছে। cos x ইন্টু এটা উল্টে গিয়ে হবে ওয়াই বাই cos x সঙ্গে থার্ড ব্র্যাকেট দিয়ে এই পুরো বড় জিনিসটা লিখে দাও। এর ক্যালকুলেশন করা যাবে, ক্যালকুলেশনটা কিরকম বলো তো, তোমরা ধরেছিলে না যে log x, মানে এখানে ইউ ধরেছিলে, ইউ কাকে ধরেছিলে, ইউ সমান সমান ধরেছিলে এক্স টু দি পাওয়ার সাইন এক্স, তো এইটা ধরেছিলে তো, মানে এখানে যখন লগ নেওয়া হয়েছিল তখন লগ ইউ হয়েছিল, লগ ইউ মানে হচ্ছে তখন আমাদের লগ অফ, এখানে সাইনটা বাইরে চলে আসছিল সাইন এক্স বাই এক্স। এবার এই যে এই সাইন এক্স অফ লগ এক্স যেখানে যেখানে থাকবে সে জায়গায় তুমি একটা মান বসাতে পারবে, ঠিক আছে। সেই সব জায়গাগুলোকে চেক করে করে করতে হবে, এখন অনেকটা ঝামেলা হবে, তোমরা এইটুকু রেখে আসলে হবে, প্রমাণ দিলে তখন আলাদা কথা ছিল। চলো আমরা পরের কোশ্চেনটা দেখব। পরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কি করবে দেখো সলিউশন, এটা ভালো করে শোনো, এই প্রশ্নটা কিন্তু একদম সহজ এবং পরীক্ষা আসে। এখানে আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে, এইটা। তাহলে আমরা সবার প্রথমে এইটা আগে লিখি, যেহেতু ডিএক্স ডিটি, এই ডিএক্স ডিটি ইউ দেওয়া রয়েছে, এটাকে এক নম্বর হিসেবে ভাবো, আর ডি টু এক্স ডিটি টু এইটা হচ্ছে আমাদের ভি, এটাকে আমরা 2 নম্বর হিসেবে ভাবলাম। এবার চলে এসো, এই 2 নম্বরকে আমরা কিছু কাজ করতে চাইছি, কি কাজ করতে চাইছি, এটা লেখা যায় ডিটি অফ ডিএক্স ডিটি, লেখা যায় না, সমান ভি। তার মানে
এইটা মানে তো আবার ইউ, তার মানে এটা অ্যাকচুয়ালি নতুন কিছু না, এটা হচ্ছে ডিইউডিটি। এই ডিইউডিটি মানে ভি, এটা মনে রাখতে হবে ব্যাস। এবার চলে এসো, এবার আমরা এখন বলে নাও এই যেটা প্রমাণ আমাদের করতে দিচ্ছে ওই পাশের, সেটা আমরা এই পাশেরটা লিখব d2t বাই dx2। এইটা মানে ডি অপারেট করে দিতে হয় এইভাবে, ডি অফ dx, এখানে dt dx, ঠিক আছে। এবারে তোমরা এইখানে এই যে মানটা dt dx এর মান কিন্তু এইটার উল্টো দেখো, তার মানে আমি লিখতে পারি d dx অফ 1/u। এবার দেখো একে ডেরিভেটিভ যদি করতে হয় তাহলে আমাদের এখানে x এর সাপেক্ষে লাগবে না, কারণ আমাদের এখানে u এর সাপেক্ষে লাগবে, তাহলে এখানে একটা u জোর করে লিখে নিলাম, তাহলে 1/u হলো। আর এখানে du-টা এই জোর করে লিখে কেটে যাচ্ছে, মনে মনে ভাবো কেটে যাচ্ছে, এইভাবে কাটা যায় না, জাস্ট এইভাবে কল্পনা করতে হবে এখানে, হ্যাঁ। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে হচ্ছে -1/u²। আর এই du dx-টা আবার আমরা চেঞ্জ করব, এটাকে লিখে নেব যে du dt লিখতে পারি, তাহলে dt বেশি লিখলাম, তাহলে উপরে দিয়ে দিলাম, আর এখানে dx। এবার দেখো এইটা মানে আবার ভি, এই যে ভিটা বসাতে পারবো, অঙ্ক শেষ। এটা u² ইন্টু ভি, আর এইটা এই dt dx মানে আবার 1/u, তাহলে এখানে 1/u। দেখো এই দুটো সবাইকে গুণ করলে -v/u³, এটাই কিন্তু প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। ভালো অঙ্ক, পরীক্ষায় 2 নম্বর হিসেবে দেয়। চলো পরের অঙ্কটা। পরের অঙ্ক কি বলছে, পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু সি হলে দেখাও যে এখানে v² d2p বাই dv2 ইজ ইকুয়ালস টু গামা ইন্টু গামা প্লাস 1 প্লাস পি, গামা প্লাস 1 সঙ্গে একটা পি। এবার কি করব আমরা, এই অঙ্কটা করার জন্য আমি তোমাদেরকে বলবো এটা সলিউশনে তোমরা লিখবে যে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু সি। এই যে এই রাশিটা আমরা সরাসরি ডেরিভেটিভ করে দেবো, ঠিক আছে। চলো ডেরিভেটিভ করলে কি হবে, সবার প্রথমে যদি আমরা এই অবস্থাতে ডেরিভেটিভ করি তাহলে প্রথমে আসবে আমাদের পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, যেহেতু আমি প্রথমে এটাকে ডেরিভেটিভ করছি গামা মাইনাস 1, আচ্ছা এর গামাটা বাইরে আসবে তাই তো, হ্যাঁ গামাটা বাইরে আসবে, আচ্ছা আমি আবার একবার লিখছি, পি সলিউশনে হচ্ছে আমাদের পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু সি। আমি ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো তাই তো, ঠিক আছে। চলো ভি এর সাপেক্ষে করে দিই, অসুবিধা নেই। তার মানে পি ইন্টু ভি এর সাপেক্ষে করলে গামা আগে বাইরে চলে আসলো, ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সঙ্গে এর বারে আমাদের ওই ভি টু দি পাওয়ার গামা থাকবে, এর সঙ্গে কি লাগবে পি এর ডেরিভেটিভ, তাহলে পি এর ডেরিভেটিভ হলে ডিপি ভি এর সাপেক্ষে, তাই ডিপি সমান সমান কনস্ট্যান্ট মানে সি 0। তাহলে আমরা কি পেলাম, অ্যাকচুয়াল যেটা পাচ্ছি এখানে হচ্ছে পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি ডিভি, এইটা 0। তোমাকে আমি একটা এই জায়গায় কথা বলবো, সেটা হচ্ছে তুমি দুই পাশে একটা কাজ করো, এই পাশে তুমি একটা ভি দিয়ে গুণ করো আর এই পাশেও একটা ভি দিয়ে গুণ করে নাও, তাহলে এইটা দেখো তোমার ফ্রেশভাবে একটা ভি এখান থেকে চলে যাবে, তার মানে এরকম লেখা যায় পি, গামাটা আগে লেখো, গামা পি ভি টু দি পাওয়ার গামা, তাহলে এটা আবার সি লিখতে পারবে, হ্যাঁ মজার বিষয় হচ্ছে ওইটা। আর এটাকে আমাদের আবার ভি বেড়ে যাবে, তাহলে গামার সঙ্গে আরও একটা 1 যোগ হয়ে গেল, আর সঙ্গে ডিপি ডিপি, এ পাশে তো 0ই থাকছে, তাহলে এই পার্টটাকে আমরা কিন্তু আবার সি লিখতে পাচ্ছি, এই পার্টটা। এই ছোট্ট ছোট্ট প্ল্যান করতে পারলে অঙ্ক কিন্তু তোমাদের কোনো চাপ হবে না। এই সি আর গামা দুজনাই কনস্ট্যান্ট, তাহলে তো এরা আবার ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, প্ল্যানিংটা হচ্ছে আমার এই, তার মানে হচ্ছে এটা 0। ডেরিভেটিভ করছি আমি, দুই পাশে ডেরিভেটিভ করলে কি আসবে, ওদিকটা তো 0 হয়ে রয়েছে, এখানে 0 থাকছে, আর ভি কে চেপে গামা প্লাস 1 লিখলাম, এটাকে d2p dv2 প্লাস এবারে ডিপি ডিভি ইন্টু এই ভি কে করতে হবে এবার, তাহলে গামা প্লাস 1 বাইরে আসলো, সঙ্গে ভি টু দি পাওয়ার গামা প্লাস 1 মাইনাস 1 সমান ওই পাশে 0। চলো এইবারে আমরা যেটা পাচ্ছি এখানে এটাকে আমরা রাখলাম গামা ভি টু দি পাওয়ার গামা প্লাস 1 সঙ্গে d2p dv2, আর এইখানটা দেখো একটু,
এখানে যেটা করছি গামা প্লাস 1 সঙ্গে এর সঙ্গে ভি টু দি পাওয়ার গামা থাকছে। আরও একটা জিনিস, এই ডিপি ডিভির মানটা আমাকে জানতে হবে। এই ডিপি ডিভির মানটা আমরা কিভাবে পাবো? আমরা এইখান থেকে ডিপি ডিভির মানটা কিন্তু বার করে নিতে পারি। অ্যাকচুয়ালি ডিপি ডিভির যে মানটা আসছে এইটা হচ্ছে মাইনাস, এখানে খেয়াল করে দেখো, চলো এখানে লেখা যাবে মাইনাস গামা সি বাই হচ্ছে আমাদের ভি টু দি পাওয়ার গামা প্লাস। আচ্ছা, এই সি এর মানটা এবার কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তার মানে মাইনাস গামা ইন্টু সি মানে তো আবার সেই পি ভি টু দি পাওয়ার গামা বাই হচ্ছে গামা, এখানে ভি টু দি পাওয়ার গামা প্লাস 1। এবার এই জায়গাটায় আমরা এই মানটাকে পুট করে দেবো, তাহলে আমাদের প্রমাণটা চলে আসবে। মাইনাস গামা ইন্টু পি ভি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে ভি টু দি পাওয়ার গামা প্লাস 1। চলো, এই পাশটা হচ্ছে 0। এবারে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, কি বলতো, এই যে ভি টু দি পাওয়ার গামা প্লাস 1 আমরা এইটাকে সবাইকে দিয়ে ভাগ করছি। ঠিক আছে, ভাগ যদি আমি করি, যেহেতু আমাদেরকে ওটা বার করতে হবে, তাহলে আমরা একেবারে এটা লিখতে পারি। চলে এসো, এটাকে আমরা লিখতে পারি যে ভি টু দি পাওয়ার গামা প্লাস 1 সঙ্গে ডি টু পি ডিভি টু সমান, এইটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে কি কি থাকবে, উপরে থাকবে গামা ইন্টু গামা প্লাস 1 সঙ্গে ভি টু দি পাওয়ার 2 গামা, এখানে দেখো ডবল হয়ে যাচ্ছে, সঙ্গে আরও একটা পি থাকবে। আর নিচেই যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের, নিচে কি থাকছে বলতো, নিচেই থাকছে ভি টু দি পাওয়ার গামা প্লাস 1। আমি যদি এইটাকে এই পাশে পাঠিয়ে দিই এইটাকে, তাহলে এই পাশে হচ্ছে আমাদের ভি টু দি পাওয়ার 2 গামা প্লাস 2। এবার দেখো, এবার তোমাদেরকে, আচ্ছা এটা ডি দিতে হবে, এখানে গামা ইন্টু গামা প্লাস 1 ইন্টু পি। এবার আমি যদি এই ভি টু দি পাওয়ার 2 গামাটাকে নিচেই পাঠাই, ঠিক আছে, এর নিচে পাঠাই, তাহলে কিন্তু এইটা, এই 2 গামাটা কিন্তু সূচকের নিয়ম অনুযায়ী কেটে যাবে। তার মানে কি হবে বলতো, ভি স্কোয়ার ডি টু পি ডিভি টু সমান গামা ইন্টু গামা প্লাস 1 সঙ্গে একটা পি। এইটা কিন্তু আমাদের প্রমাণ চেয়েছে, সেই প্রমাণটা কিন্তু এইটাই যে, ঠিক আছে। অনেকে লগ নিয়ে করে, লগ নিয়ে করলেও হবে, কোনো অসুবিধা নেই, একই জিনিসই আসবে। তোমরা একটু লগ দিয়ে করে আমাকে কমেন্ট করে বলো তো, লগ দিয়ে তোমাদের সহজ হচ্ছে কিনা। লগ যদি দুই পাশে যদি আমরা এটাকে লগ নিই, তাহলে সহজ হচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিও তো। লগ নিয়ে সহজ হলেও হতে পারে, ঠিক আছে। চলো তাহলে আমরা এখানেই ছাড়লাম। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।